পরিচালনায় ছিলেন এম এ হোসেন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ। দুইটা নিউজ আসতেছে, ইংলিশ আঞ্চলিক। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামুল কবির বলেছেন, ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে তিনি একথা বলেন। গুজবকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান তথ্য অফিসার বলেন, গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব মনিটরিং ও এর সত্যতা যাচাই বাছাইয়ের জন্য তথ্য অধিদপ্তরের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি কাজ করছে। এই কমিটি গুজব প্রতিরোধে নিয়মিত আইকোনা টেক্সট ও ভিডিও তৈরি করছে। গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এসব আইকোনা টেক্সট ও ভিডিও কার্যকর ভূমিকা পালন করছে। গুজব মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, তথ্যের চরিত্র নির্ধারণ ও তথ্যের উৎস যাচাইয়ে আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার সম্পর্কে তথ্য কর্মকর্তাদের দক্ষতা অর্জন করতে হবে। তিনি গুজব প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করার জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তথ্য অধিদপ্তরের উদ্যোগে ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি হিসেবে সেশন পরিচালনা করেন ডিজিটাল ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কদরুদ্দিন শিশির। প্রশিক্ষণে তথ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ নেন। সিলেট সহ দেশের ৩৫টি বিআরটি অফিসে আজ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে অনেক দালালের উপস্থিতি সহ বিভিন্ন অনিয়ম হাতে নাতে শনাক্ত করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এই অভিযান চালায় দুদক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেনের যোগদান উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘির পাড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিলেট জেলার অতিরিক্ত উপপরিচালকগণ, কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটে প্রায় ২.৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। আজ সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবিরহাও বিওপি এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্য এবং মদ আটক জব্দ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। লোকজ মেলায় টি স্টল স্থান পাচ্ছে। তাছাড়া প্রতিদিন সন্ধ্যে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, কবি পরিষদের নেতৃবর্গ, সঙ্গীত শিল্পী, সুশীল সমাজের প্রতিনিধি সহ ২৮৪ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রস্তাবিত ৪টি প্রকল্পের সম্ভাব্যতার যাচাইকরণ কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ জেলার রিমা, কালিঙ্গা, সাতছড়ি এবং তৎসংলগ্ন ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প নিয়ে স্টেক হোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান। এতে হবিগঞ্জ জেলার সরকারি কর্মকর্তা, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ।
সুনামগঞ্জে শতভাগ বোরো ধান কর্তন সম্পন্ন হয়েছে, এতে খুশি জেলার লক্ষাধিক কৃষক। যথাসময়ে বোরো ধান শতভাগ কর্তন সম্পন্ন হয় সৃষ্টিকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে শুকরিয়া আদায় ও কৃতজ্ঞতা প্রকাশ করা হবে আগামী 9 মে শুক্রবার। এই জন্য জেলার সকল মসজিদে পবিত্র জুমার নামাজের মোনাজাতে শুকরিয়া আদায় এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে সুবিধাজনক সময়ে মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ সূচক প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এদিকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদে উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 3535 জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ এবং 5 কেজি এমওপি ও 10 কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এই সময় প্রশাসন ও কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।